হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.2 এর অঙ্ক শেখাবো। এই অনুশীলনীতে আমরা বীজগাণিতিক সংখ্যামালার ভাগ করব। তাহলে চলো শুরু করি। এখানে প্রথমে আমরা এক দাগের অঙ্ক করব। এক দাগে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4 এবং একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি হিসাব করে লিখি। তাহলে দুটি সংখ্যার গুণফল দেয়া আছে আর একটি সংখ্যা দেয়া আছে। অপর সংখ্যা বের করতে গেলে আমাদেরকে গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা অপর সংখ্যা পাবো। তাহলে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটি গুণফল সমান সমান 3x² + 8x + 4। একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু, অপর সংখ্যা থ্রি এক্স স্কোয়ার প্লাস 8x + 4 কে ডিভাইডেড বাই 3x + 2। তাহলে এই 3x এর গুণফলকে আমরা একটি সংখ্যা দিয়ে ভাগ করব। আমরা এই ভাগ পদ্ধতিতে করব। 3x + 2 3x² + 8x + 4। বীজগাণিতিক ভাগ করার সময় নিয়ম হলো যে প্রথম সংখ্যা রয়েছে এই সংখ্যার সমান এই ভাজকের প্রথম সংখ্যার সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যেটা এই সংখ্যার সমান হবে। তাহলে এই সংখ্যার সমান করতে হবে। তাহলে আমাদের কি সংখ্যা গুণ করলে 3x এর সঙ্গে কত গুণ করলে আমরা 3x² পাবো। তাহলে একটা সহজ নিয়ম আছে, এই 3x² কে আমরা যদি 3x দিয়ে ভাগ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা দিয়ে এটাকে গুণ করলে এটা পেয়ে যাব। তা দেখো 3x² এটাকে যদি আমরা 3x দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3 3 কেটে যাবে, x² কে x দিয়ে ভাগ করলে x থাকে, তাহলে আমরা এখানে পাচ্ছি x। যদি আমরা এখানে x দিয়ে গুণ করি তাহলে আমরা 3x পেয়ে যাব। তাহলে ভাগফলে x হবে 3x²। এবারে এই সংখ্যা দিয়ে ভাজকের দুটি সংখ্যার সঙ্গে গুণ হবে +2x। আমরা বিয়োগ করব। ভাগের নিয়মে আমরা জানি যে বিয়োগ করতে হয়, তাহলে এখানে বিয়োগ করব। বিয়োগ করলে এটা কেটে যাবে। এখানে থাকছে 6x + 4 কেটে আনবো, তাহলে 6x + 4। তাহলে এখানে এখানে এমন একটি ভাগ করলে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটা 6x 3x এর সঙ্গে গুণ করলে 6x হবে। তাহলে আমরা প্রথমে 6 এর মধ্যে 3 কতবার যাবে? 2। তার আগে আমাদের মনে রাখতে হবে যে চিহ্নটাও এখানে কিন্তু খুব একটা বড় ব্যাপার, কারণ চিহ্ন এখানে প্লাস চিহ্ন আছে, আমাদেরকে প্লাস চিহ্নই আনতে হবে। তাহলে প্লাস চিহ্ন আনতে গেলে আমাদেরকে এখানেও প্লাস আছে, তাহলে প্লাস করলে আমরা প্লাস চিহ্ন পাবো, কারণ প্লাসে প্লাসে প্লাস পাবো। এবার 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। আর x কেটে যাবে, তার মানে 6x কে 3x দিয়ে ভাগ করলে আমরা পাবো 2। এবার 2 কে দিয়ে ভাজকটাকে গুণ করব। 3x + 4 বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। তাহলে ভাগশেষ কি? 0 থাকছে। আমাদের তাহলে ভাগফল কত বের হলো? x + 2। তাহলে অপর সংখ্যাটি হলো নির্ণেয় x + 2। তাহলে আমাদের অ্যান্সার বের হলো x + 2।
এবার 2 দাগের অঙ্ক করব। 2 দাগে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² মাইনাস 65xy প্লাস 21y² বর্গ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 8x মাইনাস 3y সেন্টিমিটার হলে প্রস্থ কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার সে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হলো ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ সমান কি হবে? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য সমান সমান প্রস্থ পাবো। তার মানে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্থ পাবো। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 24x² মাইনাস 65xy প্লাস 21y² বর্গ সেমি। দৈর্ঘ্য, এটাকে ব্র্যাকেটে রাখবো। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8x মাইনাস 3y সেমি। তাহলে প্রস্থ বের করব। অতএব আয়তক্ষেত্রটি প্রস্থ সমান 24x² মাইনাস 65xy প্লাস 21y² ভাগ 8x মাইনাস 3y। তাহলে এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় ভাগ করব। 8x মাইনাস, সাধারণভাবে 24x² মাইনাস 65xy প্লাস 21y²। এবার 24-এর মধ্যে 8 কতবার যাবে? 24-এর মধ্যে 8 যাবে 3 বার। এখানে 3 লিখবো। প্লাস চিহ্ন আছে, তার মানে আমাদের এখানেও প্লাস চিহ্ন আনতে হবে। প্লাস আনতে গেলে এখানে প্লাসই লাগবে, কারণ প্লাসে প্লাসে প্লাস হবে। তাহলে 3 বার যাবে, আর x² কে x দিয়ে ভাগ করলে হবে x। এবার 3x কে গুণ করব। 24x² প্লাসে মাইনাসে মাইনাস 9xy। চিহ্ন পাল্টে দেবো, তাহলে 24x² কেটে যাবে। এখানে থাকছে মাইনাস, 6 হলে 15 হয়, 56xy, 21y² কেটে আনবো। এবার এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাই এখানে প্লাস আছে, এখানে মাইনাস চিহ্ন নেবো। মাইনাস নিলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে দেখো, 56-র মধ্যে 8 কতবার যাবে? 7 বার যাবে। 7 8 56। এবার xy এর মধ্যে এখানে 8x আছে, তার মানে y নিলে আমার xy আসবে এখানে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 7 8 56, xy মাইনাসে মাইনাসে প্লাস, 3 7 21, y গুণ করলে y² হয়। এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। আচ্ছা, এখানে আমরা আয়তক্ষেত্র লিখে দেব কথাটা। তো ক্ষেত্রটির দৈর্ঘ্য, অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ সমান 3x মাইনাস 7y সেন্টিমিটার। আমরা 3 দাগের অঙ্ক করব। এখানে বলা হয়েছে একটি ভাগাঙ্কে ভাজ্য x⁴ প্লাস x³ y প্লাস xy³ মাইনাস y⁴ এবং ভাজক x² প্লাস xy মাইনাস y²। ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। তাহলে আমরা এটাকে সরাসরি ভাগ করব। x² প্লাস xy মাইনাস y², এটাকে ভাগ করব
এটাকে দিয়ে ভাগ করব এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 আনতে গেলে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করতে হবে? এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 4 আসবে, আর প্লাস আসবে এখানে, যেহেতু প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই, গুণ করলে এক্স কিউব ওয়াই হবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। চিহ্নগুলো পাল্টে দেবো, এটা এটা কেটে যাবে, এক্স কিউব ওয়াই, এটা মাইনাস, এটা প্লাস, এটাও কেটে যাবে। এখানে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবার এটা আসবে এক্স ওয়াই কিউব মাইনাস এখানে ওয়াই টু দি পাওয়ার 4ও নিয়ে আসবো। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে? প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স কিউব এক্স ওয়াই কিউব প্লাস মাইনাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। চিহ্ন পাল্টে দেবো, এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, এটা প্লাস মাইনাস আছে, এটাও কেটে যাবে। তাহলে ভাগফল কত? অতএব নির্ণেয় ভাগফল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ভাগশেষ 0। পরে 4 দাগে বলেছে ভাগ করি, 4 দিয়ে এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21 কে m মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে m মাইনাস 3 m স্কোয়ার প্লাস 4m মাইনাস 21, এম এর সঙ্গে প্লাস এম এর সঙ্গে প্লাস এম গুণ করলে প্লাস এম স্কোয়ার হবে, তাহলে এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3m 3 আর 4 7m মাইনাস 21। এবার 7m এম এর সঙ্গে 7 গুণ করলে 7m পাবো আমরা, প্লাস আসবে, তাহলে 7m মাইনাস 3 সাথে 21 মাইনাস প্লাস, তাহলে নির্ণেয় ভাগফল x প্লাস 7 আর ভাগশেষ 0। এবার বিদাগে বলেছে 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2 কে 3c মাইনাস 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3c মাইনাস 2 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2। এবার 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। c স্কোয়ার কে c দিয়ে ভাগ করলে c হবে, কারণ c এর সঙ্গে c গুণ করলে c স্কোয়ার হয়। 6c স্কোয়ার মাইনাস 4c মাইনাস প্লাস, তাহলে প্লাস আছে, এটা মাইনাস আছে, আমরা বড়টা দুটো আলাদা চিহ্ন হলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব আর বড়টার চিহ্ন লিখবো। এখানে বড়টার চিহ্ন হলো মাইনাস, তাহলে 7 চিহ্ন মাইনাস মাইনাস লিখলাম, 7 থেকে 4 বিয়োগ করলে 3 হবে, 3c প্লাস 2। এখানে আমরা যদি মাইনাস 1 লিখি, প্লাসে মাইনাসে মাইনাস 3c
মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 যা 2, এখানে প্লাস হবে, এটা মাইনাস হবে, তাহলে কেটে যাবে, এটা প্লাস মাইনাস 0। তাহলে নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল 2c মাইনাস 1। তাহলে ভাগফল বের হলো 2c মাইনাস 1। এবার সি দাগের অঙ্ক করব। সি দাগে বলেছে 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3 কে দিয়ে ভাগ করতে হবে 2a টু দি পাওয়ার 4 মাইনাস a কিউব মাইনাস a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1 মাইনাস 1। তাহলে 2 কে দিয়ে 2 কে ভাগ করলে আমরা পাবো 1, 1 লিখবো না এখানে, a টু দি পাওয়ার 4 কে a স্কোয়ার দিয়ে a ভাগ করলে পাবো a স্কোয়ার, মানে 2a স্কোয়ার এর সাথে যদি a স্কোয়ার গুণ করি তাহলে আমরা 2a টু দি পাওয়ার 4 পাবো। তাহলে এখানে হবে 2a টু দি পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস a কিউব মাইনাস 3a স্কোয়ার, মাইনাস মাইনাস এটা প্লাস আসবে, এটা এটা কেটে যাবে, দুটোই মাইনাস আছে, তার মানে মাইনাস 2a কিউব যোগ করলে মাইনাস 2a কিউব আসবে, প্লাস 3, এখানে প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে তিনটে a স্কোয়ারের থেকে দুটো a স্কোয়ার বাদ গেলে একটা a স্কোয়ার থাকে, প্লাস 5a কেটে আনবো, 5a কাটলে এখানে আসবে এবার 2a কিউব, মাইনাস আছে, তাহলে এখানে আমাদের মাইনাস আনতে হবে। 2a কিউব কে যদি 2a স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে a, এর সঙ্গে a স্কোয়ার দিয়ে গুণ করলে a কিউব পাবো, তাহলে মাইনাস 2a কিউব প্লাসে মাইনাসে মাইনাস a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3a প্লাস প্লাস মাইনাস, এটা এটা কেটে যাবে, এখানে 2a স্কোয়ার আসবে, এখানে প্লাস 2a, তাহলে এবার মাইনাস 1 কাটবো। আমরা যদি 1 আনি, এখানে প্লাস 1 আনি, প্লাস 1 লিখি তাহলে 2a স্কোয়ার, এখানে 2a স্কোয়ার পাবো, প্লাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3, মাইনাস মাইনাস এটা প্লাস হবে, এটা এটা কেটে দেবো, তাহলে 2 এর থেকে a মাইনাস করলে a থাকবে, চিহ্ন প্লাস হবে, এখানে প্লাস, তাহলে 3 এর থেকে 2 বিয়োগ করলে সরি 3 এর থেকে 1 বিয়োগ করলে 2 হবে, তার মানে a প্লাস 2 ভাগশেষ থাকছে, আর ভাগফল হবে a স্কোয়ার মাইনাস a প্লাস 1। তাহলে অতএব নির্ণেয় ভাগফল a স্কোয়ার মাইনাস a প্লাস 1 এবং ভাগশেষ a প্লাস 2। এবার ডি দাগের অঙ্ক করব। ডি দাগে বলেছে m টু দি পাওয়ার 4 মাইনাস 2m কিউব মাইনাস 7m স্কোয়ার প্লাস 8m প্লাস 12k m স্কোয়ার মাইনাস m মাইনাস 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে m স্কোয়ার মাইনাস m মাইনাস 6, একে দিয়ে ভাগ করব m টু দি পাওয়ার 4 মাইনাস 2m কিউব মাইনাস 7m স্কোয়ার প্লাস 8m প্লাস 12। এবার দেখো m টু দি পাওয়ার 4 কে m স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা m স্কোয়ার পাবো, মানে m স্কোয়ারের সঙ্গে প্লাস m স্কোয়ার যদি গুণ করি তাহলে প্লাস m টু দি পাওয়ার 4 পাবো। m টু দি পাওয়ার 4
এটা গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস, এম কিউব মাইনাস 6m স্কোয়ার মাইনাস প্লাস প্লাস, এটা কেটে যাবে। এবার বড়টার চিহ্ন আছে মাইনাস, 2m কিউবের থেকে m কিউব বিয়োগ করলে m কিউব পাবো। এটা প্লাস মাইনাস আছে, এবার বড়টার চিহ্ন মাইনাস, তাই মাইনাস দেবো। সাতটা এম স্কোয়ারের থেকে 6টা এম স্কোয়ার বিয়োগ করলে একটা এম স্কোয়ার পাবো, প্লাস 8m আনবো। এখানে আমরা এম এম কিউব আছে, এখানে মাইনাস এম কিউব আছে, এখানে প্লাস এম স্কোয়ার আছে, তাহলে মাইনাস আনতে গেলে এখানে একটা মাইনাস চিহ্ন দেব। এম এম গুণ করলে এম স্কোয়ারের সাথে এম গুণ করলে এম কিউব পাবো, তাহলে মাইনাস এম কিউব মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 6m, এটা প্লাস আসবে, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা কেটে যাবে, দুটো মাইনাস, তাহলে মাইনাস 2m স্কোয়ার প্লাস, যেহেতু বড়টা চিহ্ন প্লাস আছে তাই 2m, এখানে 12 কাটবো, প্লাস 12 2m স্কোয়ার, তাহলে মাইনাস 2 নেব, এখানে 2 নিলে এখানে হবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2m মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণে 12, এটা প্লাস আসবে, এটা মাইনাস আসবে, এটা মাইনাস আসবে, এটা কাটবো, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে ভাগশেষ এলো 0, আর ভাগফলে আসবে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2। অতএব নির্ণেয় ভাগফল এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2। এবার 5 দাগে বলেছে, দেখো 5-এর এ, 5-এর এ বলেছে 6x স্কোয়ার এ কিউব মাইনাস 4x কিউব এ স্কোয়ার প্লাস 8x টু দি পাওয়ার 4 এ স্কোয়ার কে 2a স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2a স্কোয়ার এক্স স্কোয়ার, 6x স্কোয়ার এ কিউব মাইনাস 4x কিউব এ স্কোয়ার প্লাস 8x টু দি পাওয়ার 4 এ স্কোয়ার। তাহলে এখানে 6 আছে, 2 কে দিয়ে ভাগ করলে 3 হবে, এক্স স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, আর এ কিউব আছে, এটা এ স্কোয়ার আছে, তাহলে এ কিউবকে এ দিয়ে, এ স্কোয়ারকে এ দিয়ে গুণ করলে আমরা এ কিউব পাবো, তাহলে এখানে এ লিখবো, 6x স্কোয়ার এ কিউব গুণ করলে তাই হবে, মাইনাস, সরি আর তো কোনো রাশি নেই, মাইনাস করবো, এটা কেটে যাবে, এবার মাইনাস 4x কিউব এ স্কোয়ার আনবো, তাহলে মাইনাস 2 আসবে, এ স্কোয়ার এক্স আনবো, মাইনাস 4 এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব আসবে, এ স্কোয়ার আসবে, প্লাস, এবার আসবে কেটে আনবো 8x টু দি পাওয়ার 4 এ স্কোয়ার প্লাস 4x টু দি পাওয়ার 4, আর এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার তো একই আছে, এ স্কোয়ারে কিছু করতে হবে না, এক্স স্কোয়ার আনলে আমার এক্স টু দি পাওয়ার 4 আসবে, এক্স স্কোয়ার আনলে এক্স টু দি পাওয়ার 4 আসবে, তাহলে 4x স্কোয়ার, তাহলে 4 দুগুণে 8, এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এ স্কোয়ার থেকে যাচ্ছে মাইনাস,
তাহলে নির্ণেয় ভাগফল, অতএব নির্ণেয় ভাগফল সমান সমান 3a minus 2x plus 4x square। বিদাগের অঙ্কে বলেছে দেখো 2 into 9 to y to the power 9 x to the power 5 divided by 5x square into 125 x y to the power 5 আর divided by 16 x to the power 4 y to the power 10। তাহলে এটা গুণ করতে বলেছে। এবার গুণ আর এই রাশিগুলি ভাগ আকারে আছে, তাহলে আমরা সরাসরি এখান থেকে কাটাকাটি না করে আমরা সরাসরি আরেকবার লিখবো 2y to the power 9 x to the power 5 5x square গুণ 125 x y to the power 5 16 x to the power 4 y to the power 10। তাহলে দেখো আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি। আমরা মানে এইটাকে দিয়ে এটাকে আগে ভাগ করি। এখানে আছে 2 আর 5 ভাগ যাবে না, এক্স স্কোয়ার আছে, এটা এক্স কিউ 5 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 কে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এক্স কিউ। এবার এখানেও যদি আমরা উপর নিচে যদি কাটাকাটি করি, এখানে পাবো এক্স কে দিয়ে কাটলে এখানে পাবো এক্স কিউব, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 5 আছে, ওয়াই টু দি পাওয়ার 10 আছে, তার মানে ওয়াই টু দি পাওয়ার 5 পাবো। এবার দেখো এখানে এক্স কিউব আছে, এখানে এক্স কিউব আছে, এই দুটো কেটে যাবে। আর এখানে ওয়াই টু দি পাওয়ার 5 আছে, এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 9, তাহলে ওয়াই টু দি পাওয়ার 5 9 কে ওয়াই টু দি পাওয়ার 9 কে কাটলে এখানে হবে ওয়াই টু দি পাওয়ার 4। এবার আমাদের এক্স ওয়াই কাটাকাটি হয়ে গেল, এবার সংখ্যাগুলোকে কাটবো। 2 8 দুগুণে 16, 5 5 25 125। তাহলে এখানে আমাদের কি আছে দেখো, এখানে উপরে থাকছে 25 আর নিচে থাকছে 8, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4 থাকছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটার অ্যান্সার হবে 25/8 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4। এবার সি দাগের অঙ্ক করব। সি দাগেও একই রকম ভাবে গুণ করতে বলেছে। 7a to the power 4 y square 9a square গুণ 729 a to the power 6, এখানে আসবে 42 y to the power 6। তাহলে আমরা আরেকবার লিখে নেব সংখ্যাটা 7a to the power 4 y square 9a square গুণ 729 a to the power 6 42 y to the power 6। আগে আমরা সংখ্যাগুলো দিয়ে কাটাকাটি করব। দেখো 7 6 7 42, 9 দিয়ে এখানে কাটাকাটি যাবে, 8 9 72, 9 9। এবার 3 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, আর এখানে 3 2 6 21, 3 7 21। এবার আর কাটি যাবে না। এবার আমরা এ আর ওয়াই কাটবো। তাহলে এখানে আছে ওয়াই এ টু দি পাওয়ার 4, এখানে আছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কে যদি এ টু দি পাওয়ার 4 কে যদি এ স্কোয়ার দিয়ে ভাগ করি এখানে পাবো এ স্কোয়ার। এবার আছে ওয়াই স্কোয়ার, এ পাশে আছে ওয়াই টু দি পাওয়ার 6,
তাহলে ওয়াই টু দি পাওয়ার 6 কে যদি আমরা ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে পাবো ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 পাবো। এখানে আর কাটাকাটি যাবে না, তাহলে আমাদের হবে 27/2 ইন্টু এখানে থাকছে এ টু দি পাওয়ার 8, এ টু দি পাওয়ার 6 আর 2 8 হবে 8, আর ওয়াই টু দি পাওয়ার 4। এটাই অ্যান্সার, মানে 27/2 গুণ এ টু দি পাওয়ার 8 বাই ওয়াই টু দি পাওয়ার 4। এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার কে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। আমরা এইভাবে ভগ্নাংশের ভাগ আকারে সাজিয়ে নিয়েছি, মানে এই রাশিগুলোকে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। এবার আমরা এক এক করে লিখব। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস, যেহেতু প্রতিটা সংখ্যার সঙ্গে এটা ভাগ আকারে আছে তাই আলাদা করে লিখব, পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এবার আমরা এখান থেকে কাটাকাটি করব, এই পি স্কোয়ার কেটে যাবে, কিউ স্কোয়ার কেটে যাবে, এখানে আর স্কোয়ার আর টু দি পাওয়ার 5 কে ডিভাইড করলে আর স্কোয়ার দিয়ে এখানে আর কিউব থাকবে। এখানে পি স্কোয়ার আছে, এখানে পি কিউব, মানে ভাগ করলে পি হবে, এখানে কিউ স্কোয়ার আছে, এখানে কিউ টু দি পাওয়ার 5 আছে, তার মানে কিউ কিউব হবে, এখানে আর স্কোয়ার কেটে যাবে, এখানে প্লাস পি স্কোয়ার আছে, পি টু দি পাওয়ার 5 আছে, তার মানে পি কিউব হবে, আর কিউ স্কোয়ার আছে, এখানে কিউ কিউব আছে, তার মানে এখানে থাকবে কিউ, আর স্কোয়ার কেটে যাবে। তাহলে আমরা কি পেলাম, আর কিউব মাইনাস পি কিউ কিউব প্লাস পি কিউব কিউব, এটাই হবে অ্যান্সার। এবার দেখো 6 বলেছে কোন ভাগাঙ্কে ভাজক x-4 ভাগফল x² 4x+4 এবং ভাগশেষ 3 হলে ভাজ্য কত হবে হিসাব করি। আমরা ভাজ্যের সূত্র জানি, ভাজ্য বের করার সূত্র হলো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা লিখব ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা ভাজ্য বের করব, ভাজ্য সমান বের করব, ভাজক আমাদের কত দেয়া আছে x-4 গুণ ভাগফল দেয়া আছে x² প্লাস 4x প্লাস 4 যোগ ভাগশেষ দেয়া আছে 3। তাহলে আমরা এটাকে গুণ করব, গুণ করলে পাবো x³ মাইনাস 4x² প্লাস 4x² মাইনাস 16x প্লাস 4x মাইনাস 16, এখানে থাকছে যোগ 3, এখানে x³ মাইনাস 4x² প্লাস 4x² কেটে যাবে, 16x এর থেকে 4x বিয়োগ করলে থাকবে হলো মাইনাস 12x, এখানে মাইনাস 13। তাহলে কি বেরোলো x³ মাইনাস 12x প্লাস মাইনাস 13, এটা হবে অ্যান্সার। 6 দাগের অঙ্কে বলেছে কোন ভাগাঙ্কে ভাজক x-4 ভাগফল x² প্লাস 4x প্লাস 4 ও ভাগশেষ 3 হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ।
ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে আমাদের ভাজক, ভাগফল আর ভাগশেষের মান দিয়ে দিয়েছে, ভাজ্য বের করতে হবে। তাহলে ভাজক সমান দিয়েছে x-4 গুণ ভাগফল সমান x² প্লাস 4x প্লাস 4 যোগ ভাগশেষ সমান 3। তাহলে আমরা এটাকে গুণ করব নর্মাল, x³ মাইনাস 4x² প্লাস 4x কে দিয়ে আবার এই দুটোকে গুণ করব, 4x² মাইনাস প্লাস মাইনাস মাইনাস 16x প্লাস 4x মাইনাস 16 প্লাস 3 ইকুয়াল টু x³ এখানে এটা প্লাস মাইনাস আছে, তার মানে কেটে যাবে। এখানে হবে 16 মাইনাস 16x থেকে প্লাস 4x বিয়োগ হবে, চিহ্ন হবে বিয়োগ, বড়টা চিহ্ন বসবে। তাহলে 12x মাইনাস 16 থেকে 3 বিয়োগ করলে হবে 13। তাহলে আমাদের এখানে উত্তর বের হবে x³ মাইনাস 12x মাইনাস 13 ভাজ্য সমান। অতএব নির্ণেয় ভাজ্য সমান x³ মাইনাস 12x মাইনাস 13। এবার 7 দাগে বলা হয়েছে কোন ভাগ অঙ্কের ভাজক a² প্লাস 2a মাইনাস 1 আর ভাগফল 5a মাইনাস 14 এবং ভাগশেষ 35a মাইনাস 17 হলে ভাজ্য কত হিসাব করে লিখি। তার মানে এখানেও ভাজ্য লিখতে বলে, বের করতে বলেছে। ভাগফল, ভাজক আর ভাগশেষ দেয়া আছে। তাহলে আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে অতএব ভাজ্য সমান সমান এখানে বের হবে, ভাজ্য সমান সমান ভাজক দিয়েছে a² প্লাস 2a মাইনাস 1 ইন্টু ভাগফল দিয়েছে 5a মাইনাস 14 যোগ ভাগশেষ 35a মাইনাস 17। গুণ করব, তাহলে 5a³ এখানে কিছু নেই মানে 1 ধরতে হবে, তাহলে 5 5 হবে। এখানে a² আছে আর এটা একটা a আছে, দুটো যোগ করে হবে a³ পাওয়ার গুলো যোগ হবে। এখানে কিছু নেই মানে 1 আছে, এর পাওয়ার 1 আর এখানে 2, 2 এর 1 3 যোগ 5 10 a² মাইনাস 5 5 5a মাইনাস 14a² প্লাস মাইনাসে মাইনাস 14 28a মাইনাস 14 14 প্লাস 35a মাইনাস 17 সমান কিউব একটাই আছে a5a³ a², এটা a² আছে, তাহলে দুটো চিহ্ন একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব আর বড়টা চিহ্ন বসবে। এখানে 14 বড়, 14a², তাহলে চিহ্ন বসবে মাইনাস। তাহলে 14a² থেকে 10a² বাদ গেলে থাকে 4a²। এখানে দেখো মাইনাস 5a আছে, মাইনাস 28a আছে আর প্লাস 35a আছে। তাহলে আমরা যদি মাইনাস গুলোকে একসঙ্গে যোগ করব, তাহলে 28 আর 5 33 মাইনাস 33-এ, আর এখানে আছে প্লাস 35-এ। প্লাস 35-এর থেকে মাইনাস 33-এ বিয়োগ করলে থাকবে হলো প্লাস 33 2a।
মাইনাস, দুটোই মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসবে 11:31। তাহলে এখানে হবে মাইনাস, এখানে -17, মাইনাসে মাইনাসে +14 হতো, এখানে +14, তাহলে 17 থেকে +14 বিয়োগ করলে -3 হবে। এখানে অ্যান্সার হবে, অতএব নির্ণেয় ভাজ্য 5a³ -4a² + 2a - 3। তাহলে অঙ্কটা আর একবার দেখি। এখানে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার ভাজক গুণ ভাগফল গুণ করব আমরা 5a কে দিয়ে a² কে +2a কে -1 কে গুণ করব, তাহলে 5a³ প্লাসে প্লাসে প্লাস, 5 গুণে 10, a² বের হলো, প্লাসে মাইনাসে মাইনাস, 5a বের হলো। এখানে 14 দিয়ে এবার গুণ করব, প্লাসে মাইনাসে -14a² বের হবে। এবার প্লাস মাইনাসে মাইনাস, 14 গুণে 28, এবার মাইনাস মাইনাসে +14 কে 14 হবে। এবার +35-এ -17 লিখবো, তারপর যোগ বিয়োগ করে আমরা পাবো 5a³ -4a² + 2a - 3। এটাই হবে নির্ণেয় ভাজ্য। এবার 8 দাগের অঙ্ক করব, ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি। তাহলে 8-এ প্রতিটা ক্ষেত্রে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখতে হবে। তাহলে এখানে দেয়া আছে, এক দাগে দেয়া আছে x² + 11x + 27, একে ভাগ করতে হবে x + 6 দিয়ে। তাহলে আমরা প্রথমে x² এর সমান করব, মানে এই x এর সঙ্গে যদি +x গুণ করি তাহলে আমরা +x² পাবো। তাহলে x² + 6x মাইনাস মাইনাস, এটা কেটে যাবে, তাহলে +5x বিয়োগ করলে +5x বের হবে, +27। তাহলে এবার 5x আছে, এখানে x আছে, তাহলে এটা 5x কে x দিয়ে ভাগ করলে হবে 5, +5, 5x প্লাস, এখানে বের হবে 530, মাইনাস মাইনাস বিয়োগ করলে -3 থাকবে। তাহলে নির্ণেয় ভাগফল, x + 5 এবং ভাগশেষ -3। এবার দুই দাগে বলেছে 3x - 1 কে দিয়ে 81x⁴ + 2 কে ভাগ করতে হবে। তাহলে 3x - 1 x⁴ + 2। তাহলে এখানে হবে 3 × 7 = 81, তাহলে এখানে 27, x³ আনলে, এখানে যদি x³ আনি তাহলে x এর সঙ্গে গুণ করলে x⁴ হবে, 81 x⁴ মাইনাস 27 x³, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে 27 x³ + 2। এবার এখানে হবে প্লাস, 27 কে 3 দিয়ে ভাগ করলে 9, আর x³ কে x দিয়ে ভাগ করলে থাকবে x²।
তাহলে 27 এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস 9x স্কোয়ার মাইনাস প্লাস 9x স্কোয়ার প্লাস 2, এখানে আসবে 3x প্লাস 3x, 3x কে 3x এর সঙ্গে 3x গুণ করলে 3 থেকে 9, 9x স্কোয়ার মাইনাস 3x মাইনাস প্লাস 3x প্লাস 2, এবার যাবে প্লাস 1, 3x মাইনাস 1 মাইনাস এটা প্লাস, তাহলে প্লাস 3, অতএব নির্ণেয় ভাগফল নির্ণেয় ভাগফল 27x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ও ভাগশেষ সমান 3। তাহলে ভাগফল বের হলো 27x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 আর ভাগশেষ বের হলো 3। 3 দাগে বলা হয়েছে 9x স্কোয়ার প্লাস 5 কে দিয়ে 63x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20 কে ভাগ করতে হবে। তাহলে 9x স্কোয়ার প্লাস 5 ভাগ 63x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20, 63 কে 9 দিয়ে ভাগ করলে 7 প্লাস 7, 7 নং 63, এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 এখানে 7 নং 63 এক্স স্কোয়ার প্লাস আমরা এখানে লিখবো সংখ্যার সঙ্গে 5 7 35, এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, কেটে যাবে। এখানে থাকছে মাইনাস 19x মাইনাস 35 আর 20 যোগ করলে 55 হবে। তাহলে অতএব নির্ণেয় ভাগফল প্লাস 7 এবং ভাগশেষ সমান মাইনাস 19x মাইনাস 55। 4 দাগের অঙ্ক। 4 দাগে বলেছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 কে দিয়ে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13 কে ভাগ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 একে দিয়ে ভাগ করতে হবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13। এবার এক্স কিউব কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা এখানে এক্স পাবো, এক্স দিয়ে এগুলোকে গুণ করে লিখবো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 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 4x স্কোয়ার মাইনাস 11x, 8x আর 3x যোগ করলে 11x বের হয়, 11x বের হবে মাইনাস 13। এবার মাইনাস, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন নিলাম, 4 নেব, এক্স স্কোয়ার আছে 4,
তাহলে ভাগফল হবে 4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4x² মাইনাস 12x মাইনাস 12 প্লাস 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 x মাইনাস 1। তাহলে অতএব নির্ণেয় ভাগফল সমান x মাইনাস 4 এবং ভাগশেষ সমান x মাইনাস 1। আজ এই পর্যন্তই থাকবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। এর পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করো।